আজকে খুব ক্ষুধা লাগছে, রান্না শেষ করছি, বেগুন দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করছি, ঝোল রাঁধি নাই কিন্তু। আর আজকের ভাতের চালটা কিন্তু অনেক ভালো হয়েছে, ভাতগুলো অনেক ঝুরঝুরা। তো একটা লেবু কাটতে আসছি, লেবুটা ওই যে গ্রাম থেকে মা দিয়েছিল, বাড়িতে গেছিলাম, এগুলো হয়েছে আমাদের গাছের লেবু, কাগজি লেবু কিন্তু। আর কাগজি লেবু কিন্তু ঢাকায় অনেক দাম, আর এগুলো আসল কাগজিও না, দেখা যায় ছোট ছোট কিন্তু গ্রান নাই। আর এই লেবুটা এতটাই গ্রান, মানে আমাদের গাছের লেবু বলা, দেখছেন মানে এটা কিন্তু পাইকে গেছে, প্রায় এক সপ্তাহ হয়েছে, ছিল বাসায়, আবার কিছু কিছু ফ্রিজেও ছিল। তো ভাতের সাথে লেবু ভালো লাগে, কিন্তু আমি আবার শুধু ভাতে লেবু খাইতে পারি না, মানে যদি আমার ডাইল হয় তাহলে আরও বেশি কিন্তু ভালো লাগে। তো খুব ক্ষুধা লাগছে, এখন ভাত খাবো, মানে অফিস শেষ করে আইসা মানে রান্না করছি। তো মানে বাসায় অন্য কোনো খাবার ছিল না যে খাবো। তো একটা জিনিস মনে রাখবেন, লেবুর কিন্তু আটি খাওয়া যাবে না ভুলেও, কারণ আমি একটু দেখছি ভিডিওতে লেবুর আটি খেলে কিন্তু ক্যান্সার হয়। এটা সত্য কি না আমি জানি না, সেই জন্য আমি লেবুর আটিগুলো ভালো করে করে রাখি। আর ভাতটা কিন্তু আজকে অনেক ভালোই হয়েছে, একদম ঝুরঝুরে, কারণ এই বছর যে চালটা কিনছি, মানে এই চালটা ভালো বাজছে। দেখা যায় এটা হয়েছে মিনি মিনি, ওইটা হচ্ছে 28-এর চাল আছে না, এইটার কেজি নিচ্ছে হচ্ছে 62 টাকা, কিন্তু চালটাও কিন্তু খুব ভালো। আর আমার কাছে বেগুন আর পাঙ্গাস মাছ আরও বেশি ভালো লাগে। কিন্তু হঠাৎ করে আমার খুব অ্যালার্জিতে চাপ দিছে, মানে বাড়িতে যাইয়া হাঁস মুরগি গরু গোস ইলিশ মাছ সব কিছু খাইছি, মানে এত পরিমাণ অ্যালার্জি উঠছে, কিন্তু ভুল করে আবার সেই বেগুন নিয়ে আসছি। মানে কি বলবো, রান্না বান্না শেষ, তখন আমার মনে পড়ছে। আর দেখছেন কালারটাও কিন্তু সেই হয়েছে, মানে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খেতে খুব ভালোই লাগবে।